সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এই তো এখন হলো সন্ধ্যা 6:30 বাজে। তো আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। এই তো মেয়ে গেছে হলো এখন টিউশনে, গেছে হলো এই তো 3:30 নাগাদ। দুপুরে হলো খাইয়ে দাইয়ে এই তো আধ ঘন্টার মতন ঘুমিয়েছে, ঘুমিয়ে তারপরে হলো উঠে টিউশনে গেছে। এখন যেহেতু মেয়ের আর কি ইউনিট টেস্ট 2 চলছে, তো টিউশন মিসে করে কি প্রত্যেকটার আর কি টেস্ট নেয় ঘরে। টিউশন মিসের এখানে আর কি টেস্ট নিয়ে তারপরে যেগুলো ভুল হয় ওগুলোকে আবার শিখিয়ে পড়িয়ে লিখিয়ে আর কি আবার পাঠায় আর কি ঘরে। তো ওই জন্য আর কি এখন হলো অনেকটা সময় লেগে যায় টিউশন থেকে আস্তে আস্তে টিউশনে গেলে। তারপরে আসার পরে ওকে খাইয়ে দাইয়ে আমি হলো অল্প সময় আর কি পড়িয়ে নিই যতটুকু পারি আর কি, কারণ টিউশনে যেহেতু অত সময় পড়ে আসে ঘরে আর কি একদমই পড়তে চায় না আর কি মেয়ে। তো দুপুরবেলা হলো বর গেছিলো, মানে আজকে সকাল দিকেই গেছিলো, তো জোরহাটে গেছিলো। আসার সময় হলো একটা বন্ধুর সঙ্গে মানে দেখা হলো, তো ওরা দুইজন মিলে একটা হাঁস কিনেছে বড় সাইজের, কিনে ওইটাকে হলো কাটিয়ে আধা আধা করে নিয়ে এসেছে। ওই আর কি দুপুরবেলা তো রান্না বান্না সব কিছু হয়ে গেছিলো, তো তখন আর বানানো হয়নি আর কি হাঁসের মাংসটা। তো বললো কি রাত্রেবেলা রান্না করবে, তো ওই রান্না করবে। এমনিতে তো বর হলো সবসময় আগে যখনই মাংস আনতো তখন মানে ওই বানাতো, এখন মানে একদমই বানায় না আর কি। বলে যে তুমি এখন ভালো মতনই বানানো শিখে গেছো। আসলে মানে আমি বানাতাম হলো অন্যরকম আর ও বানায় হলো অন্যরকম। এখন মানে ওর থেকে দেখে 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 মানে ও কিন্তু মাংসটা বেশ ভালোই বানায় আমার বর আর কি। তো ওর থেকে দেখে দেখে আমি হলো ওর মতন করে বানানো আর কি পুরোটা শিখে গেছি। তো আমি বললাম ওই দিনকার যে তুমি এখন কেন মাংসটা বানাও না, বলে তুমি নাকি পুরো শিখে গেছো। এখন যখন মানে আমি মাংসগুলো বানাই তো এখন হলো পুরো বরের মন মতন হয় আর কি মাংসগুলো, আগে মানে হতো না ওই জন্য আর কি। কিন্তু মানে বরের হাতে মাংসটা খেতে বেশ ভালোই লাগে। মাংস বলতে যে কোনো রান্না, আমরা তো সবসময়ই রান্না বান্না করি, কিন্তু কখনো যদি বর রান্না করে আর কি বেশ ভালো লাগে আর কি খেতে। তো এখন হলো মেয়েও এসে পড়েছে, এখন হলো 7টা বাজে। তো অনেক দিন আগে আর কি ফুচকা কয়েকটা ছিল আর কি, শুকনা ফুচকা, এই তো বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়। তো কি বানাবো ভাবছিলাম, মেয়েও বলছিল মা কি খাবো, সন্ধ্যার সময় খিদেও লেগেছে। তো ফুচকাগুলো যেহেতু দেখেছি তারপরে ভাবলাম একটা কাম করি এগুলোই বানিয়ে নিই। তো শর্টকাটে আর কি ফুচকা আর কি বানিয়ে নেবো। এখন আমরা একদম শর্টকাটে বানিয়ে আলু সিদ্ধ মেখে তারপরে হলো এই তো লেবু জল টল করে আর কি, মানে তেঁতুল যেহেতু নাই বাসায়, সবসময় তো তেঁতুল থাকে না ঘরে, ওই আর কি একদম শর্টকাটে ফুচকাটা করব। তো আমরা কিভাবে ফুচকা বানিয়ে খাই ওটা পরের ব্লগে দেখাবো। এখন হলো আমি পেঁয়াজ লঙ্কা আর হলো ধনেপাতা কুচকুচ করে কেটে নিচ্ছি, ফুচকার মধ্যে দিতে লাগবে আর কি মাখার মধ্যে। তো হলো এই ব্লগটা এইটুকুই। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। ব্লগটা যদি পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে। তো পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। ততক্ষণের জন্য টাটা।